গাজা যুদ্ধ নিয়ে বছর জুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। 3 বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এই আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্য দু ফ্রন্টেই নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন। কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। চলমান পরিস্থিতিতে বাড়ছে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কা। এর মধ্যেই ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদন করা হবে। এমনটা হলে ইসরায়েলকে তার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এমনটা জানান জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। জানা যায়, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গেল সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এই চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মস্কোর দূত। চলতি বছরের এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের M901 PAC-2 ব্যাটারি অবসরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখনই এসব ব্যাটারিকে পরিষেবার বাহিরে পাঠাবে না তেল আবিব। মূলত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটা মনে করা হচ্ছে।